কিন্তু আল্লাহর ওলিরা এরা হিউম্যান বডির ডাক্তার নয়, এরা রাজধানীর ডাক্তার। আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা হলো আসিমাতুল বিলাদ, দেশের রাজধানীর ডাক্তার। আল্লাহর ওলিরা হচ্ছেন কলবের ডাক্তার। আল্লাহর ওলিরা কলবের ডাক্তার। আর আমার বন্ধুরা এখন কলবে খুঁজে পায় না। একজন বলে কলব কি মাথায় নাকি পায়ে, আরেকজন বলে কলব মাথায়, আরেকজন বলে কলব হলো পেটে, আরেকজন বলে কলব সার্চিং দিছি আসে না, রেজাল্টে নাই। আল্লাহ বলেন তুমি কলব খুঁজে পাও না, ওরে তুমি কলব খুঁজে পাও না, আল্লাহ নিজেই দেখায় দিলেন আল্লাতী ফিস সুদূর। ওরে তুমি কলব খুঁজে পাও, মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী, মনে রেখো ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, মনে রেখো অন্ধ হয় মানুষের কলব, কলব কলব বন্ধ হয়ে যায়। আল্লাহ দেখায় দিলেন রে 4 বছর অনার্স করলা, 1 বছর মাস্টার্স করলা আল কোরআনে, তারপরেও তুমি কলব খুঁজে পাও না। অন্ধ মৌলবী, পীরে মরহুম বলতেন এরা হলো অন্ধ মৌলবী। অন্ধ মৌলবী, তুমি কলব খুঁজে পাও না, অথচ তুমি কোরআনের উপর অনার্স করো, মাস্টার্স করো, তুমি কলব খুঁজে পাও না। আল্লাহ দেখাই দিলেন কলব হলো এখানে। তারপরে সেটাই আছে, সমস্যা নাই, ভেজাল না করতে পারে, যার যেখানে থাকার জায়গা সেখানেই আছে। কথা বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা এরকম নবীদেরকেও জায়গা মতো নিয়েছেন। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, কূপ থেকে আল্লাহ তাআলা তাকে নিলেন রয়্যাল প্লেস। সুবহানাল্লাহ বলেন, রয়্যাল প্লেস, প্রেসিডেন্টের প্লেসে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা দিল কূপে ফেলে, শেষ পর্যন্ত অনেক শ্লীলতাহানির চেষ্টা করলো জুলাইখা, শেষ পর্যন্ত স্বামীর সাথে আজিজে মিসরের সাথে কমিটমেন্টে এসে পাঠাই দিল জেলখানায়। 2 জন যুবক বলে আপনি একাই জেলখানায় থাকবেন, আমরাও যাই আপনার সাথে। সুবহানাল্লাহ। 2 যুবক গেল বলে আমরাও যাই। 2 যুবক গিয়ে জেলখানায় দিয়ে 2 জনে 2টা স্বপ্ন দেখছে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী করে দিলেন। ইউসুফ নবী করে দেওয়ার পরে যে স্বপ্নের ব্যাখ্যা যা করেছেন, পরের দিনে সে স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন স্বপ্নের ব্যাখ্যা করলেন, পরে এবার স্বপ্ন আর ইউসুফ নবীও দেখে না, জেলখানার কেউ স্বপ্ন দেখে না, এখন স্বপ্ন বাদশা নিজেই দেখে। বাদশা নিজেই দেখছে মোটা তাজা গাভীর সুখ, একেবারে খুব ক্ষীণকায় গাভী খাচ্ছে, এরকম ভয়ানক স্বপ্ন দেখলো। ভয়ানক স্বপ্ন দেখছে। ভয়ানক স্বপ্ন দেখার পরে যারা মুআব্বিরিন সবাইকে ডাকলেন, যারা অ্যাস্ট্রোনমিস্ট, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, সবাইকে ডাকার পরে রয়্যাল প্লেসে ডাকলেন, ব্যাখ্যা দাও। বললেন আদগাসু আহলাম, এগুলো স্বপ্ন, এগুলোর স্বপ্ন কয়, এগুলোর ব্যাখ্যা আমরা জীবনে শুনিও নাই, জানিও না, আমরা দিতে পারবো না, এই ব্যাখ্যা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই যে মদ খাওয়াইতো, যারে স্বপ্নে দেখায়া স্বপ্নের তাবির করে আজিজে মিসরের মদের পেয়ালা পান করার জন্য দায়িত্ব নিয়েছেন খাদেম হিসাবে, সে বলল এরা কেউ পারবে না, জেলখানায় একজন যিনি আছেন তিনি দিবেন আপনার স্বপ্নের ব্যাখ্যা। বলে কি বলো, জেলখানায় কে আছে যিনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিবে? আমার হাজার হাজার স্বপ্নের তাবির কারকরা ফেইলুর হয়ে যায়, আর সে দিবে ব্যাখ্যা। কে সে? বলে সে হ্যামসাম বডি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দান করা হয়েছে, তিনি তো ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো নবী ইউসুফ। নবী বলে নাই, তিনি বলছেন ইউসুফ দিবে, জোসেফ। কে? জোসেফ দিবে ব্যাখ্যা ইউসুফ। আচ্ছা ঠিক আছে, তার জন্য লাল গালিচা বিছানো হলো, তাকে আনা হবে রয়্যাল প্লেসে, প্রেসিডেন্টের প্লেসে আনা হবে, তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানা হবে। ইউসুফ নবী বলেন ব্যাখ্যা এত তাড়াতাড়ি দিব না, আগে আমাকে বেকসুর খালাস, আমি যে কোনো অন্যায় করি নাই, নবীদের সাথে কোনো সিন, কোনো পাপের সম্পর্ক নাই, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুম, নবীরা নিষ্পাপ, এটাকে রাজ দরবার থেকে ঘোষণা হোক। সংসদ বসলো,
আজিজে মেসের সংসদের স্পিকার আসলো, ব্যারিস্টাররা আসলো, অ্যাডভোকেটরা আসলো, ইউসুফ নবীকে আনা হলো রয়্যাল প্লেসে। আনার পরে ঠিক ওই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে যখন আনা হলো, তখন জুলাইখা বলল, এসব অন্যায় আমি করেছি, ইউসুফ পুত পবিত্র, তার কোনো দোষ নাই। নবীরা যুগে যুগে নিষ্পাপ প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমাদের আকীদা। ইউসুফ নবী যদি নিষ্পাপ হতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুম ক্বাবলা আন-নবুওয়াহ ওয়া বা'দা আন-নবুওয়াহ ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। মাত্র অল্প জায়গায় 22,000 রুম, ওরা চেষ্টা করেও তো ব্যর্থ। পারবে নাকি? জোরে বলেন, কখনো পারবে? এবং ওটাকে ভাগ করে নিল সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। এবং এরা এত মুআদ্দাব, এত আদব, এদের মধ্যে কি তরিকা। আর তরিকু কুল্লুহু আদব, যার যে কাজ সেটা সে কাজ করবে, সভাপতির কাজ সভাপতি করবে, সেক্রেটারির কাজ সেক্রেটারি করবে, তালিমদাতার কাজ তালিমদাতা করবে, একজনের কাজ আরেকজন করবে না। যার যে কাজ তার কাজ সে করবে। সুবহানাল্লাহ বলে। যদি কখনো কেউ অন্যায় করে, এই জন্য কিলার বাহিনী আছে। কিলার বাহিনী মানে ওখানে ডাক্তার বসাই দিছে, ওইখানে র্যাব, কুবরা, সীতা, সেনাবাহিনী, পুলিশ, ডিবি সব কার্যকরিতা ওইখানে ইসের মধ্যে বসাই দিছে। কেউ যদি ভালো জিনিস না নিয়ে আসে, কখনো মলমূত্রে বসে খারাপ জিনিস নিয়ে আসে, ওর উপর ঝাঁপাই পড়ে ওটারে মেরে ফেলবে। এটা জাতির শত্রু। কিসের শত্রু? এটা জাতীয় শত্রু, এটা ভাইরাস। কথা বলেন। এরকম পীর মুরিদির মধ্যে ভাইরাস ঢুকে গেছে। স্ক্যানিং দিয়ে ভাইরাস গুলোকে মাইনাস করতে হবে। তবে এর আগে ইসলাহ হওয়ার আল্লাহর ওলি কিন্তু বারবার সুযোগ দেয়। কথা বলুন। তাদেরকে সুযোগ দেওয়া হয়। আল্লাহর ওলি ইসলাহ হওয়ার জন্য সুযোগ দেয়। যাদের নসিব ভালো, যারা ভাগ্যবান, যাদের ভাগ্য সুপ্রসন্ন, তারা কিন্তু সত্যি, তারা কিন্তু আল্লাহর ওলির হাতে হাত রেখে তাওবা করে নতুন জীবনে ফিরে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ইল্লা মান রাজা আনিল কুফর থেকে ফিরে আসে, আমানা ঈমান আনয়ন করে, এরপরে ওয়া আমিলা সালিহা, নেক কর্ম করে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ওর উপর ঝাঁপিয়ে পড়ে মাঝে মধ্যে দেখবেন মৌচাকের নিচে দু একটা মরা মাছি পাওয়া যায়। ওইটা মানবতার শত্রু। মানবতার কি? এরা ভেজাল করে। এরা কি করে? দুনিয়াতে ভেজাল বিরোধী আন্দোলন কত হয়, মৌমাছিরাও এ ব্যাপারে বেশ আগুয়ান। সুবহানাল্লাহ বলে। বেশ কি ঠিক আছে। এরপরে মৌচাকটা থাকে, মৌচাকে যার যার কাজ ডিউটি পালন করে। মনে করেন বনানী, কোন জায়গায় এটা? বনানীর মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গেছে টাঙ্গাইল, কোথায়? সিরাজগঞ্জ, চলে গেছে বগুড়া। ওইখান থেকে বলতেছে সরিষার ফুলের বাগান পেয়েছি, আনারসের বাগান টাঙ্গাইল মধুপুরে, মধু পাওয়া যাইবে। নাম দিছে মধুপুর। তার মানে ওখানে আনারসে মধু আছে, এলাকাটার নামেই দিল মধুপুর। যা, ডাইরেক্ট মধু নিয়ে আসবে। সুবহানাল্লাহ। টাঙ্গাইলের মধুপুরে গেছে, আনারসের বাগানে ভিতরে ঢুকছে মৌমাছি। 40 জন প্রতিনিধি পাঠাই দিছে। কয়জন? 40 জন প্রতিনিধি পাঠাই দিছে। দেখেন না মাঝে মধ্যে হযরত পীর সাহেব হুজুর কেবলা সভাপতি, সেক্রেটারি, তালিমদাতা 3-4 জনকে ডাকে। ডাকে না? সবার দরকার নাই, প্রতিনিধি কখনো 10 জন পাঠায়, টিম পাঠায়। যাও, ওরা ভিজিট করে আসে, দেখে আসে। সুবহানাল্লাহ। ওরা ভিজিট করে দেখার পরে ওইখান থেকে টেলিফোন করে কেন্দ্রে। কেন্দ্র কোথায়? মৌচাক, বনানী। কেন্দ্রে টেলিফোন করে বেতার, তার ছাড়া। কি ছাড়া?
এই যে মোবাইলে তার ছাড়া আপনি টেলিফোন করেন, এটা মোবাইল কোম্পানি জানতো না, এটা জানছে মৌমাছির মাধ্যমে। আল্লাহু আকবার বল। মৌমাছির মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে জানাই দিলেন? তার ছাড়া আল্লাহ তার সামনে দুটো এন্টিনা দিছেন, দেখেন না এন্টিনা? এই যে ওয়াইফাই কয়টা থাকে? 4টা এন্টিনা, 2 এন্টিনা, 1 এন্টিনা, দেখেন না? ওইটা খাড়া করে না দিলে কাম হয় না, দেখেন না? দেখেন না? সুবহানাল্লাহ বলে। এই 2, 3, 4 যত এন্টিনা যে কয়টা বেশি, ওটার পাওয়ার তত বেশি। আল্লাহু আকবার বলেন। মৌমাছির এন্টিনা আল্লাহ দিয়ে দিছেন, ওটা একটার সাথে ইলেকট্রন পজিট্রন দুটা মিলায় মধুপুরে, টাঙ্গাইলে, সিরাজগঞ্জে, বগুড়ায়, এখানে বনানীর মৌচাকে রিং হয়, রিসিভ করে, রিসিভার আছে, রিসিভ করে, আলাদা কোম্পানি, মানে আলাদা মৌমাছি মধুমক্ষিকা দেওয়া আছে, রিসিভ করে। ওরা বলে কোন জায়গায়? বলে আমরা সিরাজগঞ্জে, আমরা বগুড়াই। বলে কেমনে যাবো? বলে চিন্তা নাই, কোনো জ্যাম নাই, এটা নিচ দিয়ে চলবে না, চলবো উপর দিয়ে, এটা হেলিকপ্টারে, রাস্তায় কোনো জ্যাম নাই। আল্লাহ বলেন ফাসলুকি, ফাসলুক, ফাসলুকা, ফাসলুকু, ফাসলুকি, ওয়াহিদ মুয়ান্নাস, আমরা হাজারের সিগা, এটা পুরুষকে বলেন না। আল্লাহ বলেন ফাসলুকি, পুরো প্রসিডিউরটা করবে ফিমেল, একজন মহিলা মৌমাছি, মানে ফিমেল মৌমাছি। আল্লাহু আকবার বলেন। ফাসলুকি সুবুলা রাব্বিকি, তোমার রবের পথে তুমি চলো। ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু। যখন ফুলের বাগানে, ফলের বাগানে যখন বসে, এবার আল্লাহ তাআলা একটা সিরিঞ্জ দিয়েছেন, সিরিঞ্জ, দেখেন না? এন্দ্র টান দিলে রক্ত নেই, ব্লাড নেই, ব্লাড নেওয়া জানতো না, কেমনে ব্লাড নিতে হয় ডাক্তাররা জানতো না। ব্লাড নেওয়ার সিস্টেম জেনেছে মৌমাছির মাধ্যমে এবং মশার মাধ্যমে। আল্লাহু আকবার। মশা যদি তার রক দিয়ে, মশা যদি তার ডানা দিয়ে রক্ত টানতে পারে, এই জন্য ওরা সিরিঞ্জ আবিষ্কার করছে, টান দিলে রক্ত আসে, আবার স্টিপ দিলে রক্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা গাছের উপরে বসে রস নেয়, রসটা কারো রস হয় কষ, কারো রস হয় মিষ্টি। সুবহানাল্লাহ। তবে ফুলের বাগানে সবাই যায়, কেউ যায় রস নেওয়ার জন্য, কেউ যায় কষ নেওয়ার জন্য। একই বাগানে, সেম টু সেম বাগানে, ওই বাগানে মৌমাছি যেমন ওই বাগানে বসে, ওই বাগানে বল্লাও বসে, ভীমরুলও বসে, তেলাপোকাও, মাছিও বসে। কে বসে? মাছি। মাছি আর মৌমাছির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মৌমাছি সব জায়গায় যায় না, মাছি সব জায়গায় যায়। আমরা মাছি মার্কা হব না, আমরা মৌমাছি মার্কা হব। নাকি আমরা মাছি মার্কা হব? মাছি সব জায়গায় চাটে, দেখে এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, সব জায়গায় চাটে। মিষ্টির দোকানেও যায়, বাথরুমেও। আচ্ছা, বাথরুমে যদি কখনো মাছি যায়, ওইটারে জুতা দিয়ে পিটে। কি দিয়ে? ডাইনিং টেবিলে যদি যায়, ওইটারে ঝাড়ু দিয়ে পিটায়। যদি কখনো অন্য জায়গায় যায়, কখনো ঝাড়ু দিয়ে, কখনো জুতা দিয়ে, কখনো ইলেকট্রিক শর্ট দিয়ে। কিভাবে অপমান করে মাছিরি। আমরা যদি কেউ অন্যায় করে ফেলি, মনে রাখবেন আমাদের কপালেও কিন্তু ঝাঁটার বাড়ি আছে। কি আছে? আপনারা বলেন গাছের মধ্যে পাতা থাকে না? পাতা, গাছের পাতা থাকে না? এই গাছের পাতাটা যখন 40 দিন আগে গাছের পাতাটা হলুদ হয়, গাছের সাথে তার অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে হলুদ হয়ে যাচ্ছে, জমিনে পড়লো। যখন একটা গাছের পাতা জমিনে পড়ে যায়, ওর কপালে যে কি খারাপ জোটে। গাছের সাথে সম্পর্ক নাই, জমিনে পড়ার সাথে সাথে প্রথমে জুটলো ঝাঁটার বাড়ি। এখন তো গ্যাস হয়েছে, আগে তো গ্যাস ছিল না। গ্রামের নারীরা, মহিলারা পাতা দিয়ে, ঝাড়ু দিয়ে পাতা জোগাড় করতো, এক জায়গায় পাতা কুড়াইতো। পাতা প্রথমে ঝাড়ুর বাড়ি খাইলো, ঝাড়ু বাড়ি খেয়ে কিন্তু শান্ত নয়, নেক্সটে আরো বড় তো কঠিন অপরাধ। ঝাড়ু দিয়ে সুন্দর করে এক জায়গায় করলো, এরপরে ওইটা রেখে আদর করবে, ওইটারে বস্তায় পা দিয়ে পাড়ায় ঢুকাই, পাড়ায় ঢুকাই নিয়ে কি মনে করছেন আলমারিতে রাখবে? ওইটারে নেওয়ার পরে এরপরে নিয়ে যাবে চুলার কাছে, বলে থাম, একটু পরে দেখবা মজাটা কি। একটু পরে দেখবে কি মজা কি। এরপরে চুলায় ঢুকাবে,
খালি কি চুলায় ঢুকাই শেষ মনে করছেন? ওটার জ্বালাইয়া ভাত রান্না করবে, ও ভাত খাইবে, ভাত খাওয়ার পরেও শেষ না। ওই ছাইগুলো দিয়ে কিছু ছাই দিবে খেতে, আর কিছু ছাই দিয়ে দাঁত মাজবে। শান্তি আছে? আমার যদি কৃপণ হয় তো ওই ছায়ের ফুতুর সহ পুরোটাই খেয়ে ফেলি, তারপরে কিন্তু মজা নেই। তাই আপনাদের কাছে আমি জানতে চাই, একটা গাছের পাতা গাছের সাথে যদি সম্পর্ক না রাখবার কারণে কপালে যদি ঝাড়ুর বাড়ি জুটে, কঠিন অবস্থা হয়, আমরা যদি আল্লাহর ওলিদের সাথে, হক্কানি পীর মাশায়েখদের সাথে, সেন্টারের সাথে আমাদের অ্যাটাচমেন্ট না থাকে, আমাদের কপালেও যে কঠিন খারাপ হবে, এটা মরতে দেরি, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু শাস্তি পাইতে দেরি না। যতদিন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকবে, গাছের পাতার সাথে যখন গাছের সম্পর্ক থাকে, তখন গাছটা গ্রিনিটি থাকে, সবুজ থাকে, রস থাকে, কষ থাকে, তার চেহারায় নূর থাকে, আমলের কারণে, দরুদ শরীফের কারণে, আওয়াবিনের কারণে, ইশরাকের কারণে, চাষতের কারণে তার কিন্তু সব ঠিক থাকে। যেই ঘুড়িটা कागज काट काट घुरी बना कर उड़ाती है आसमान में, घुर बेचारा क्या करेगा रसी माउलार हाथों में। घुरी যখন একেবারে সব হাতছাড়া হয়ে যায়, ঘুরি যে কোন জায়গায় গিয়ে পড়ে তার কোনো খবর থাকে? এইজন্য ঘুরিকে আমরা যেখানে সেখানে পড়তে দিব না। আমাদের সম্পর্ক আল্লাহর ওলির সাথে থাকবে কি থাকবে না? কেন্দ্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না? কেন্দ্রকে বাদ দিয়ে ভায়া তৈরি করবেন না। আল্লাহর ওলিরা তারা কিন্তু ব্রড মাইন্ডের হয়। আমার হযরত পীর সাহেব হুজুর কেবলা ব্রড মাইন্ড, সুবহানাল্লাহ। হুজুর ব্রড মাইন্ড, আপনার দুঃখের কথা, আপদ বিপদের কথা হুজুরকে আপনি বলেন, দেখবেন হুজুর কেবলা শুনেন। কি বলেন? শুনেন না? আমি চিন্তা করি সারা বাংলাদেশের দিনিয়া মাদ্রাসার স্ট্রাকচার, বিল্ডিং কেমন হবে, বাথরুম কেমন হবে, জানালা কেমন হবে, এটা কেমন হবে, আমি অবাক হয়ে যাই। হুজুর ওইটাই এত গুরুত্ব দিয়ে দেখেন এবং বলে যে ডিজাইন করবা, নাহলে আমার কাছে এই নিবা, ডিজাইন করে হুজুর কেবলাকে দেখাইতে হবে, হুজুর কেবলা পাশ দিবে। সারা বাংলাদেশের আমি চিন্তা করে দেখি যে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে, ওরা হুজুর কেবলার কাছে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। কি হুজুরকে ইঞ্জিনিয়ারিং দেবে? হুজুর কেবলার ইঞ্জিনিয়ারিং, হুজুর দেশ বিদেশ সফর করেছে ওনার আব্বা হুজুরের সাথে, পীরে মরহুমের সাথে। হুজুর কেবলা নিজে সফর করেছেন, সফর করে করে সারা ওয়ার্ল্ডের যে ডিজাইন, আল্লাহর ওলিরা যখন একবার দেখে ডিজাইন তার সিনায় কম্পাস হয়ে যায়। তুমি মিয়া মৌলবী 4 বছর 5 বছর 6 বছর, আপনি আমি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, এই ইঞ্জিনিয়ার দিয়ে আল্লাহর ওলির ইঞ্জিনিয়ারিং, আল্লাহর ওলি বলেন এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে। ইঞ্জিনিয়ার ভুল করে, আল্লাহর ওলি সঠিক জায়গায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওলিদের দূরদর্শিতা সাধারণ নয়, অসাধারণ। আল্লাহর ওলিদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, সুবহানাল্লাহ। মৌচাকে মধুমক্ষিকা, ওরা কিন্তু, আপনি যদি জানেন যে মৌমাছি, আমার মাথার উপর একটা মৌমাছি আছে, আমি যাওয়ার সময় নিজ দিয়ে কি দম্ভ করে যাব না একটু চিন্তা ভাবনা করে যাব? আপনারা কি বলেন? যদি শুনেন যে গেইটে একটা মৌচাক আছে, কোন জায়গায় গেইটে একটা গাছ আছে না, আছে না? যদি মনে করেন যে একটা বড় মৌচাক আছে 1-1.5 হাত, আসলে কিন্তু নাই, আবার পরে যায় খোঁজার সময়, যাওয়ার সময় খুঁজে দেখেন না। আমি বললাম এমনি, ওই মৌচাক আছে, যদি শুনেন তো যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে যাবেন না, না জানি কখন কারে কি। কি বলেন? যাবেন না, চিন্তা করবেন না? কেন? খালি মাত্র 22,000 মৌমাছি এক জায়গায় হয়েছে। ঐক্য, ঐক্য। 22,000 মৌমাছি যদি ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকতে পারে, ওর নিচ দিয়ে যাওয়ার সময় আমি ভয় পাই, যদি 22 লক্ষ সরসিনার সব মুরিদ পীর ভাই মুহিদ্দিন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, মৌমাছির মৌচাকের নিচ দিয়ে যাওয়ার সময় একজন সাধারণ মানুষ যেমন ভয় পায়, পীর ভাইরা